নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 22শে ফেব্রুয়ারি 2025 শনিবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আসি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, ভিডিও করি। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকে রাশিফলটা দেওয়ার চেষ্টা করি। কি হবে, কি হতে পারে, কিভাবে আপনারা বা আমরা চলতে পারি। কালকে শনিবার, কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি এবং হর্ষণ যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 12টা 4 মিনিট থেকে 12টা 41 যাত্রাটা দেখে করবেন, দেখে শুনে যাত্রা বা বুঝে শুনে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানসগুলো কালকের দিনে 3টে 24 মিনিট থেকে 3টে 57 মিনিট দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। আগামীকালকের দিনে শনিবার, তো শনিদেবকে আমরা ডাকবো। চলুন পরপর আলোচনাগুলো শুরু করি। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, কিছুটা হেলথ, ল, টিচিং ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, ঘোরা বেড়ানো ভালো হচ্ছে, পার্লার, মেকআপ কিছুটা হলেও ভালো হবে। শিল্পীরা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। কনস্ট্রাকশন, প্রোমোটারি বা এই ধরনের বিজনেস, মুদিখানা রিলেটেড বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয়। ফুড আইটেমগুলো অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে আগামীকালকের দিনের জন্য, কিন্তু জুয়েলারি বা ওই ধরনের প্রোডাক্টগুলো কালকে ভীষণ মাত্রায় চাপে রয়েছেন। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, এবং যারা এই যে কোনো ধরনের মিস্ত্রি, সেটা গাড়ির মিস্ত্রি হতে পারেন, 4 হুইলারের মিস্ত্রি হতে পারেন, একটু দেখে বা একটু বুঝে চলতে হবে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যাদের একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে কাজ, ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। গাছপালার বিজনেস ভালো হচ্ছে না। পশু পাখি নিয়ে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। কথা বলা, সেলস বা মার্কেটিং আপ টু দ্য মার্ক হচ্ছে না। কাঠ, আসবাবপত্র চাপে থাকছেন। গার্মেন্টস কিন্তু ভালো হতে পারে, বুটিক বা এইগুলো, পার্লার বা এগুলো কালকে ভালো হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। চলুন পরপর আলোচনাগুলোই যাই, 2-3টে কথা একটু বলি। দেখুন বন্ধুরা, আমি সেকেন্ড চ্যানেলটায় মান্থলি রাশিফলগুলো দিই, দুটো ভাগে দিচ্ছি, দুটো করে ভাগ করেছি, 1 থেকে 15, 15 থেকে 30, 31। তো দেখা যাক আপনাদের কেমন কি লাগে না লাগে, আপনারা দেখতে পারেন। আর একটা নতুন সিরিজ শুরু করেছি, আপনারা দেখছেন কোন রাশির বন্ধু কোন কোন মানুষগুলো হতে পারেন বা কারা। তো আপনাদের ভালোই লাগছে দেখলাম। তো এই ধরনের ভিডিও রেগুলারলি আসবে, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে শনিবারের আলোচনাটা শুরু করি। বড় ঠাকুরকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। দিন শনি হতে পারে, শনিবার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিন কিন্তু ভালো। তো কালকের দিনের ভাইবস ভালো হচ্ছে, ভাইবস বা রেজাল্ট পজিটিভ থাকছে, ফিল গুড ব্যাপারটা থাকতে পারে। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যখন একজন মেষের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে গ্রিন সেট ব্যবহার করছেন, কালকের দিনে 7 ব্যবহার করছেন, কালকের দিনে কাকে ডাকছেন? শনিদেবকে ডাকছেন। 9টা 5 মিনিট থেকে 12টা 35 বেস্ট টাইম, বেস্টটা যদি বলি 2টো 11 মিনিট থেকে 3টে 54 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। মেষের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে হেলথ ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট পাবেন। হেলথ বা শরীর স্বাস্থ্য, ইনক্লুডিং বাবা মা, ফ্যামিলি বা সন্তান, চাইল্ড, প্রত্যেকের শরীর স্বাস্থ্য কিন্তু কালকে কম বেশি ভালো হবে, এবং যদি কোনো ট্রিটমেন্ট বা এগুলোর ব্যাপার থাকে করাবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো যাচ্ছে, ভালো হচ্ছে, এবং কোনো কিছু কেনাকাটা, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা চলতে পারে। কিন্তু মেষ কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলে প্রবলেম দিচ্ছে। কোনো রকম ট্যুর বা কোনো প্রকার ট্রাভেল কালকে কিন্তু ট্রাভেল দেবে।
তো একটু লক্ষ্য রাখবেন, একটু দেখে যাবেন। চাকরির যখন জায়গায় আমি ঢুকছি, চাকরি করতে যখন ঢুকছি, কালকের দিনে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, স্মুথলি কাজ করা, একদম সুন্দর ঠান্ডা মাথায় থাকা, পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারা, তো প্রবলেম অ্যারাইজ করবে না। ওপরতলা নিচেতলা প্রত্যেকেই আপনি ঠান্ডা থাকবেন, দেখবেন সব ঠান্ডা থাকবে, এটা ঘটনা। আপনি যখন মেসের মানুষ, তো মেস আরামসে এবং পজিটিভলি কাজ হচ্ছে, সুন্দরভাবে ভালোভাবে কাজ হচ্ছে, এবং আমি বলবো কালকে কাজের জায়গায় একটা স্যাটিসফ্যাকশন থাকবে, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাবেন, দৈব কিছুটা হলেও সাপোর্ট করছে, বিজনেস ইমপ্রুভ করছে, তো ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে ভালো চলছে। হাউস ওয়াইফ হলেও পরিবার পরিজন নিয়ে সকলকে নিয়ে চলতে পাচ্ছেন, তো ভালো দিন, ওভারঅল ভালো দিন। কিন্তু জ্ঞাতি বিরোধ বাড়তে পারে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এনাদের সঙ্গে বিরোধ বা বিবাদের চান্সেস থেকে যাচ্ছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা কিন্তু ভালো হবে, তো সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন পার্টটা কালকের দিনে যথেষ্ট ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে অস্থিরতা কিছুটা থাকবে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে, কিন্তু দেখুন কালকের দিনে প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা, বন্ধু ভাগ্য কম বেশি ভালো, তো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। আর দাম্পত্য জীবন একটু লক্ষ্য রাখতে হবে, বাস তাহলেই হয়ে গেল। মেষ রাশি ভালো দিন, ভাইবস ভালো, তো রেজাল্ট এক্সপেক্টেড ভালো হবে। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কম বেশি চাপ নিন। ভরণী নক্ষত্র দেখনদারিতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ফ্রিকেল মাইন্ড বড্ড বেশি ভোগাতে পারে, মতি স্থির নেই বা মন চঞ্চল, এটা ভোগাতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে বৃষ, ভীষণ ভালো দিন, ব্ল্যাক সেড কালকের দিনে 9টা থেকে 1টা 5, খুব ভালো সময়, খুব 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 ভালো সময় কালকের দিনে। 2:04 থেকে 3:38 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। কাকে রাখছেন? ওনাকেই ডাকবেন। দেখুন বৃষ রাশির কালকে কিন্তু বাচ্চার শরীরটা একটু ভোগাচ্ছে এবং বিজনেসটা ভোগাবে। ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না, খুব ভালো ফ্লো কিন্তু কালকে থাকছে না। লিগাল ব্যাপার স্যাপার ভালো, আইন আদালত কোর্ট কাছারি ভালো, পুলিশি ঝামেলা ভালো, পয়সার জায়গা একটু চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ইনভেস্টমেন্ট বারণ করব, যেটুকু নর্মাল কেনাকাটি করার করতে পারেন করবেন, অসুবিধা নেই। বৃষ কর্মক্ষেত্রে ভীষণ মাত্রায় একদম সেই বিস্ট মোড বলে না, সবটা আমি দেখে নেব, এবং বেস্ট রাশিদের মধ্যে কালকে একজন বৃষ রাশি হতে পারে। দেখুন ডিপ্রেশন এবং সাময়িকভাবে একটা মানসিক চাপ কাজ করছে, ইনিশিয়াল স্টেজে কিছু মেন্টাল স্ট্রেস বা প্রেশারগুলো কাজ করছে, বা সেইটুকু। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কালকে খুব ভালো এগোনোর জায়গা রয়েছে। হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলা, এবং আপনি চাকরি ক্ষেত্রে আপনার দ্বারা 2জন 1জন 5জন উপকৃত হবেন, আপনি নিজের কাজগুলোকে গুছিয়ে সুন্দরভাবে ম্যানেজ করে আসতে পারছেন। দাম্পত্যে সফলতা, কম বেশি ভালো রেজাল্ট আসছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয়গুলো একটু চাপের। চাকরি ক্ষেত্র ভালো, হাউসওয়াইফরা ভালো, এবং পরিবারের সাথেও অ্যাডজাস্টমেন্ট থাকছে। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, এডুকেশান অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, একটু মনোসংযোগে চির বা ঘাটতি রয়ে যাচ্ছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তবে বলতে পারি লাক কিন্তু সাপোর্ট করবে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স না বাড়ালে কিন্তু অনেক বিপত্তিগুলো কাটাতে পারবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জানতে হবে। মৃগশিরা নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নেবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, টার্গেট সেট করে কাজ করতে বলছি। আচ্ছা, বৃষ হলে কালকে ব্ল্যাক ব্যবহার করবেন, হ্যাঁ ব্ল্যাক ব্যবহার করতে পারেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি, টার্গেট সেট করে কাজ করতে বলছি, সবুজ ব্যবহার করতে বলছি, 4 ব্যবহার করতে বলছি। কাকে রাখবেন আপনারা জানেন। আপনি মিথুনের মানুষ হলে 9:15 থেকে 12টা প্রায় 40-42 বেস্ট টাইম। 2:03, 3:50 দেখে ব্যবহার করছেন। একটু ওই সেকেন্ড হাফটা বা ওই সময়টা একটু চাপের হবে। মিথুনের গুরুজনদের শরীর একটু চাপের, পার্টনারের শরীরটা একটু চাপের, মানে আমার ওয়াইফ বা হাজব্যান্ড, এই ব্যাপারটা একটু চাপের হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হবে। তো অর্থনৈতিকভাবে স্থিরতা, ভ্রমণাদি বিষয় কালকের দিনে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মিথুন কালকের দিনে কাজের গ্রোথ খুব ভালো, যথেষ্ট ভালো, এবং অবস্ট্রাকশানসগুলো কাটবে, প্রবলেম সলভ হবে, কিছু টেনশান কাটবে। কলিগদের সাথে বন্ডিং ভালো হচ্ছে, খুব ভালো না হলেও ভালো চলছে।
ম্যানেজমেন্ট বা সিনিয়র লেভেল তাদের সাথে সম্পর্ক কত দিক ঠিকঠাক রয়েছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কাজ করা চলার ক্ষেত্রে জটিলতা থেকে মুক্তি, এবং যদি কোনো ট্রেস থাকে, টেনশান থাকে, প্রবলেম থাকে, সুন্দরভাবে এবং টার্গেট সেট করে যে এটা করব, এইভাবে করব, এই দুজনকে লাগবে, এই ছজনকে লাগবে, ফোনে একটু কথা বলে নিলাম, ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে। তো কাস্টমার পাওয়া, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল এক্সপেক্টেড বেটার হবে। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একটু দূরে। ট্রাভেল ভালো হচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা একটু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ফ্যামিলি ঠিকই আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আপনি একটা ফ্রি ব্যাপার মানে পাবেন, একটা মানসিকভাবে ফ্রি হতে পারবেন। সন্তান ঠিক আছে, এডুকেশান নিয়ে খুব বেশি চাপ নেই, এবং অনেক বেশি চাপ মুক্তি, একটা মাথা থেকে মনে হবে না হঠাৎ করে একটা বোঝা নেমে গেল, এই জায়গাটা। তো মিথুন মৃগশিরা বড্ড বেশি মাথা গরম করে ফেলা ভোগাতে পারে। আদ্রা নক্ষত্র, কথা ক্লিয়ারলি বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে আপনি আপনি কীভাবে চলছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একটু দুর্ভোগ বেড়ে যেতে পারে, কর্কট রাশির হওয়া কাজ আটকে যেতে পারে, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে বা প্রবলেম আসতে পারে, এবং মানসিক চাপটা বাড়বে। মানসিকভাবে ঠিক ধরতে না পারা, বুঝতে না পারা, এই জায়গাটা কর্কটের ক্ষেত্রে প্রবলভাবে দেখাচ্ছে। ছাই হালকা সবুজ, কালকের দিনে 8, কালকের দিনে শনিদেব। 9:20 থেকে 12:17 বেস্ট টাইম কালকের দিনে। 12:20 ধরতে পারেন, 15 ধরতে পারেন। কালকের দিনে 2 থেকে 3:42-45 দেখে ব্যবহার করছেন। হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি এবং আমার পরিবার, বাবা মা, এজেড বা ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু অর্থনৈতিকভাবে অস্থিরতা, অর্থনৈতিকভাবে প্রবলেম বেড়ে যাওয়ার কথা বলবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কাজের জায়গায় জটিলতা, তো কালকে রিস্ক নেওয়ার দরকার নেই, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। বিজনেস ইমপ্রুভ করছে, ব্যবসা বা বাণিজ্য বাড়ছে, ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে চাপ রয়েছে, ঝামেলা বেড়ে যেতে পারে, লাস্ট মোমেন্টে গিয়ে কাজ পণ্ড হতে পারে, অন্য কেউ প্রফিট খেয়ে বেরিয়ে যেতে পারে, এই ব্যাপারটা হতে পারে। লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে ভালো বা ভালো হচ্ছে। অর্থনৈতিকভাবে একটু স্থিরতা, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে চলছে বা চলবে। প্রেম দাম্পত্য ঠিক আছে, ভাই বোন জ্ঞাতির লোকজন অসুবিধা বাড়ছে। বন্ধুত্ব অ্যাভারেজ হবে। প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ এই ব্যাপার বা এই জায়গাটা ঠিক আছে। সন্তান ঠিক আছে, এডুকেশানে মনোযোগ বাড়াতে হবে। তো কালকে খুব ভালো দিন বা খুব সুস্থ স্বাভাবিক সুন্দর দিন বলতে পারছি না, নজর রাখবেন। তো তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুর সাপোর্ট নিন। পুষ্যা নক্ষত্র আরও বেশি ঝুঁকুন, আরও বেশি ঠান্ডা থাকুন, আরও বেশি পরিস্থিতিগুলোকে দেখে সময় নিয়ে চলুন। অশ্লেষা নক্ষত্র দৈব নেই সাথে, এবং দৈব নির্ভর পুরো মাত্রায় হবেন না। আমি এটা বলতে পারি কাজ হয়ে যাবে, নক্ষত্র ফল শুভ, কিন্তু দৈবের ব্যাপারটা কর্কট রাশির ক্ষেত্রে এবং অশ্লেষার ক্ষেত্রে খুব বেশি সাপোর্ট করছে না। সিংহ রাশির কিন্তু বড্ড বেশি মাথা গরম এবং ধোঁকা খাওয়ার একটা জায়গা রয়েছে, ধোঁকা, ঝঞ্ঝাট। আমি শুধু চাকরির জায়গায় বলছি না, চাকরি নর্মাল চলছে। আমি শুধু তো চাকরি করি না, আমি ফ্যামিলি সামলাই, পাড়া সামলাই, বন্ধু সামলাই, তো এগুলো সব জায়গা রয়েছে। তো এই জায়গাটা ধোঁকা খাওয়া, তো বিশ্বাস কম জনকে করবেন। শরীরগুলো ভালো, 9:25 থেকে 12:14-15 বেস্ট টাইম। 2:08, 3:26 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 2 ব্যবহার করছেন, কালকের দিনে সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহের মানুষজন হলে নীল ব্যবহার করছেন, নীল ব্লু। দেখুন কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ হচ্ছেন, নর্মাল একটা দিন, চাপ নিয়ে দেখুনদারিতে গিয়ে বিশাল কিছু করে নেব এই ব্যাপার কিন্তু বলা শক্ত। আধিভৌতিক বা দৈবিক সাপোর্টগুলো কালকে খুব বেশি নেই, নর্মাল চলছে। শরীর স্বাস্থ্য উন্নতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, কিন্তু বন্ধু বান্ধবী, কালিগ, লোকজন, চেনাজা পরিচিতি, এদের থেকে সাবধান। ব্যবসায় উন্নতি, বি প্রফেশনাল, এবং কতটা আমার ক্যাপাসিটি, আমি কতটা পারি একদম নিজে বুঝবেন, কাউকে বোঝানোর দরকার নেই, সেই অনুযায়ী সেইভাবে চলবেন। আমার মনে হয় এটা এই দিকটা বা এই জায়গাটা কালকের দিনে সিংহকে বেটার দিচ্ছে। লিগাল প্রবলেম ভালো হবে, অসুবিধা নেই, ট্রাভেল দেবে, এটা কিন্তু ঘটনা। দাম্পত্য ঠিক আছে, প্রেমে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। হাউস ওয়াইফরা মানসিক কষ্টে রয়েছেন। আপনার লোকজনের ব্যবহার, তাদের হাবভাব, তাদের অ্যাটিটিউড এমন হবে না মনে হবে এরা রাজ্য জয় করে আসছে। সো এটা একটু চাপের। প্রেমিক প্রেমিকারা
মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। পরিবার অ্যাভারেজ, হ্যাঁ। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আপনার কর্তব্য পালন, কর্তব্যর জায়গা, এতে ঘাটতি বলছি না। কালকের দিনে শনিদেবকে ডাকবেন, কিন্তু দেখবেন, দেখে চলবেন এবং ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। না হলে ধোঁকা খাওয়া, প্রতারিত হওয়া, ফালতু খাটনি, এগুলো কিন্তু এসে যেতে পারে। তো সিংহ মঘা নক্ষত্র, লোকের মুখের কথায় বিশ্বাস করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বড় ট্রানজাকশান নিষিদ্ধ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে খেটে কিছু করতে হবে, কারুর হেল্পে বা কারুর সাহায্যে কিছু করাটা কিন্তু শক্ত। কন্যা রাশি, কালকের দিন কন্যা রাশির মানসিক তৃপ্তি, স্বস্তি, শান্তি বাড়ছে। ব্লু ব্যবহার করছেন, 2 ব্যবহার, 8 ব্যবহার, অবশ্যই শনিদেবকে ডাকা। 9:45 থেকে 12:55 প্রায় শুভ সময়, মানে 8:45 থেকে 12:55 শুভ সময়। 2:04 থেকে 3:41 দেখে ব্যবহার করবেন, 45 ধরে নিন। মায়ের হেলথ একটু লক্ষ্য রাখবেন, বাচ্চার হেলথ ভালো হচ্ছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি যখন আপনার হচ্ছে, ফাইন্যান্স স্টেবল, কেনাকাটি ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। কাজের ফ্লোটা খুব সুন্দর, একদম গুছিয়ে, এবং কিছু জনের মুখোশ কিন্তু খুব সুন্দরভাবে খুলবে, একদম সুন্দরভাবে। তো কিছু মানুষকে চিনে যাবেন এবং এইখান থেকে মানসিক স্বস্তি বাড়বে। 1 নম্বর কথা, কিছু কথা এগিয়ে রাখতে পারেন, কোনো আলাপ আলোচনা করতে পারেন, কোনো কাজ শুরু করতে পারেন কালকের দিনের জন্য। আপনি যখন কন্যার মানুষ, একাদমে ছুটুন, পাবলিক সাপোর্টটা পাচ্ছেন, তো অসুবিধা হওয়ার কথা নয়। ইভেন বিজনেস বা কন্যার ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। তো এক্সপেক্টেড কন্যার কালকের দিনে বাণিজ্য বা বিজনেস ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, দৈব সাথ দিচ্ছে। ছোট ছোট ঝামেলাগুলো চলতে পারে, বাট অসুবিধা নেই, ছোটোখাটো ঝামেলা চলতে পারে। লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। অর্থনৈতিকভাবে স্থিরতা, এবং নিজের ওপর দেখবেন কিছু কিছু সময় মনে হবে যে না ভাই আমি পারবো, এই আস্থাটা নিজের ওপর থাকছে। দাম্পত্য একটু চাপের, একটু চাপের। কিছু রাশির ক্ষেত্রে না, এক একটা রাশির ক্ষেত্রে এক এক দিক দিয়ে প্রবলেম হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা। সব কথা তো এখানে বলা যায় না, বোঝেন। এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা ওপেন প্ল্যাটফর্মে সব কিছু বলা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ কেন, সব ধরনের ব্যাপারগুলোতেই, প্রেম হতে পারে, ফ্যামিলি হতে পারে, সম্পর্কগুলোতে কিছু কিছু জায়গায়, পার্টিকুলার কিছু জায়গায় প্রবলেম হয়। তো এগুলো 1 to 1 হলে ভালো আর কি। তো প্রেম নিয়ে চাপ নেই, পরিবার সাপোর্ট করছে, হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। এডুকেশন কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, এডুকেশন লক্ষ্য রাখতে হবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হলে, আর কন্যার দৈব সাপোর্ট করবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাড়াহুড়ো করার দরকার নেই। হস্তা নক্ষত্র, নিজের সেফ জোনে থাকবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হ্যাঁ, আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হলে খুব বেশি লোকজনকে বিশ্বাস করবেন না। ও এটা বলে দিল তাহলে এটা ঠিক আছে, খুব খুব অনেক বেশি লোকজনকে খুব বেশি বিশ্বাস করা যাবে না। এইটুকু নিজের ওপর, বাবা মা বা খুব ক্লোজ হলে একদম ঠিক আছে, এইটুকু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার কিন্তু অশান্তিময় দিন, 1 নম্বর কথা। এবং তুলার সব ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ, এটা কিন্তু তুলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অস্বস্তি বা ঠিক হচ্ছে না, ঠিক ফিল পাচ্ছি না, একটা আনইজি ব্যাপার কাজ করছে, পয়সার একটা চাপ রয়েছে, এই ব্যাপারটা তুলা রাশির ক্ষেত্রে চলছে। কোনো চাপের বোঝা কাজ করছে, এটা কিন্তু চলছে। কোনো একটা বড় প্রেশার আছে, এটা, এই ব্যাপারটা তুলার ক্ষেত্রে চলছে। সাদা লাইট সেটগুলো কালকের দিনে তুলা রাশি হলে, 6 সংখ্যা তুলা রাশি হলে অবশ্যই শনিদেব 9:26 থেকে 12:14 ব্যবহার করতে পারেন। 2:03 থেকে 3:36, 35-36 দেখে ব্যবহার করছেন। আমি আশা করতে পারি কালকের দিনে তুলার শরীর ভালো থাকছে, আগামীকালকে তুলা বা তুলার জাতক বা জাতিকাদের হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন। কাজকর্মের ক্ষেত্রে খুব বেশি ডিপে ঢোকার, জটিলতায় ঢোকার দরকার নেই। ওপর করে দেখে শুনে বেরিয়ে আসা, কারুর ব্যাপারে অতিরিক্ত পার্সোনাল হওয়ার দরকার নেই, এবং নর্মাল থাকার চেষ্টা করুন। খুব বেশি দৈব সাপোর্ট করছে না, খুব বিশাল বড় যে পজিটিভ রেজাল্ট পাবেন তা কিন্তু নয়।
এটা কিন্তু ঘটনা। ব্যবসা যদিও ভালো চলছে, খুব জুত করতে পারবেন না, এবং এটা পড়াশোনার ক্ষেত্রে হাউস ওয়াইফদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো শনিবারের দিন পার করে নেওয়াটা ভালো। লিগাল ভালো, ফাইন্যান্স মোটামুটি, অর্থনৈতিক দিক বা জায়গা মোটামুটি রেজাল্ট দিচ্ছে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তবে ঘোরা বেড়ানোটা ভালো হতে পারে, শরীর ভালো হচ্ছে, কিছু নিয়ে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে কোনো যদি টেনশনে থাকেন সেটা কিন্তু কালকে সলভ হবে না, তো ওই চাপ নিয়েই রাত্রিবেলা ঘুমোতে যেতে হবে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের সাথে বিবাদ, অশান্তি, অস্বস্তি হাউস ওয়াইফ হলে লক্ষ্য রাখবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই, বাট এডুকেশনটা প্রবলেমের। স্টুডেন্টরা লক্ষ্য রাখুন পড়াশোনার দিক বা জায়গা। আগামীকালকে আপনি তুলার মানুষ হলে খেয়াল রাখুন, তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা তুলা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু দুর্ভোগ কাজ করবে। যদিও নক্ষত্রফল শুভ, কিন্তু কিছু দুর্ভোগ কাজ করবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গুপ্ত শত্রুতা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকের দিনে যে দায়িত্ব নেবেন তুলে দিতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি মানে ভুল কাজের দায়িত্ব নিয়ে ফেলতে পারেন, না বুঝে কিছু করে ফেলতে পারেন। নক্ষত্রফল শুভ, কিন্তু ওই রিস্কটা নিতে গিয়ে ফেসে যাবেন। বৃশ্চিক ভীষণ ভালো দিন। বৃশ্চিক হলে কালকে নীল, পেঁয়াজি বা ওই টাইপগুলো চলতে পারে। বৃশ্চিক হলে একদম মানে ডমিনেন্স, প্রপার ডমিনেন্স কালকে আসবে। কর্তৃত্বের ব্যাপার, নেতৃত্বের মানসিকতা কালকের দিনে আসবে। এবার আপনি বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিক 3 শনিদেব 9টা থেকে 1টা 5 চলুক, 2টো 7 এখান থেকে 3টে 28 30 দেখে নিন, 2টো 5 থেকে 3টে 30 দেখে নিন। অ্যাগ্রেসিভ মোড অন করা উচিত, কর্তৃত্ব করা উচিত, এবং কালকের দিনে সর্বকার্য সিদ্ধি। মানে আশ্চর্য লাগছে না? হবে কালকের দিনে। কালকের দিনে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে 5 ব্যবহার করতে পারেন। বৃশ্চিক আগামীকালকের দিনে জবের জায়গা, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, আরে দে না আমি দেখব, এই হবে নীতি। বিজনেস মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে আপনার কাউকে প্রয়োজন নেই কালকের দিনে। এই কনফিডেন্স বিল্ড করুন, ভাই আমি বেস্ট, কেন নয়? আর নিজে তো নিজেকে বলতেই পারি আমি বেস্ট, কারোর সামনে তো বলছি না। অহংকারের কথা বলুন বা যেই যাই বলবো, অহংকারের কথা 10 জনকে বললে মানুষ বলবে, আমি নিজের মনের মধ্যে বলি না, অসুবিধা কী আছে? তো এইটা জায়গা। লিগাল ব্যাপার স্যাপার একটু চাপের হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, নর্মাল কেনাকাটিগুলো চলতে পারে। আমি যখন বৃশ্চিকের মানুষ, ট্যুর ভালো হচ্ছে, আপনার কাছের মানুষগুলোকে আমি নিশ্চিত আপনি ভালো রাখতে পারবেন যেভাবে হোক। হয়তো আপনার পার্টনারটা খারাপ, আপনি তো ভালো, আপনি তাকে ভালো রাখতে পারছেন, সে খারাপ বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুত্ব অ্যাভারেজ, ধান্দাবাজ লোকজন রয়েছে, প্রেম ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিছু জ্ঞাতির লোকজন খুব একটা ভালো নয়, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, এডুকেশনটা খেয়াল রাখুন। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই বৃশ্চিকের ক্ষেত্রে। দৈব সাথ দিচ্ছে, তো যে কোনো কাজ কালকের দিনে আপনি করে আসছেন আমি নিশ্চিত। বৃশ্চিক বিশাখা, ক্রিয়েটিভিটি দেখান, অনুরাধা কথা বলুন, এবং যতটুকু দরকার ততটুকু কথা বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, যেখানে আপনার মতের মিল হচ্ছে না সে জায়গায় আপনি থাকবেন না, এটা দেখবেন বৃশ্চিকের ক্ষেত্রে। নেক্সট রাশি ধনুরাশি। সবুজ ব্যবহার করবেন কালকের দিনে আপনি, 5 ব্যবহার করবেন কালকের দিনে। কাকে ডাকছেন? শনিদেবকে ডাকছেন। 9টা 2 প্রায় 12টা 50, 9টা থেকে 12টা 50 বেস্ট টাইম। তারপরের সময়টা নর্মাল 12টা 10-12 মিনিট, সরি 2টো 10-12 মিনিট থেকে দুপুর 2টো 10-12, এখান থেকে 3টে 35 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, দুটো জায়গা আপনাকে টার্গেট করতে হবে। এক হচ্ছে ক্লিয়ারলি কথা বলা, ক্লিয়ার কাট কথা বলা, জেরে কথা বলে নেওয়া। দেখুন, আমরা অনেক সময় ভাবতে থাকি যে বলবো লোকটা কি ভাববে, কি খারাপ ভাববে, কি কষ্ট পাবে। আপনার অত জানার কালকে দরকার নেই। ওই লোকটা যখন বলবে সে কিন্তু ওটা ভাববে না যে আপনি কষ্ট পাবেন কিনা, এটা 1 নম্বর। 2 নম্বর, কোনো বড় টার্গেট করুন, সেটা হাউস ওয়াইফ। একটা তরকারি রাঁধবো, সেইটা দিয়ে লোকে ভাত খাবে, আঙুল চেটে ভাত খাবে, এইটা হচ্ছে নীতি। এবং 2 নম্বর জায়গা হচ্ছে ওই যে
এই কাজটা করতে 10 ঘন্টা সময় লাগবে, ওই কাজটা। তো এই দুটো প্যাটার্ন, খুচরো খাচড়া 10 বার ছুটছি, এসব কাজ হবে না। বেশি ঘুরে লাভ নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব বেশি প্রফিটেবল নয়। হেলথগুলো ভালো, ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে, প্রয়োজনে কিনতে পারেন। বিজনেস এই নীতিতেই চলছেন, অল্প বিজনেস ভালো বিজনেস হবে, এটা ঘটনা। তো দেখা যাক। দাম্পত্যে তিক্ততা, পরিবারকে ঠান্ডা করে দিতে পারবেন যারা পেছনে লাগছে, যারা শত্রুতা করছে। মোডটা ওইভাবে অন করা উচিত যে ঠিক আছে ভাই, শুনিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, এইটা হচ্ছে ঘটনা। কালকে পারিবারিক জীবন ওভারঅল শুভ, বিদ্যা ভালো, আপনার কনফিডেন্স রয়েছে, অবাধ্য সন্তান, লিগাল ঠিক আছে, অসুবিধা নেই। তো ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিনে ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, বা ভালো ভালো জায়গা আসছে। প্রেম সফলতা দেবে, কিন্তু দাম্পত্যে একটু তিক্ততা রয়েছে। ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে গুরুজনদের সাপোর্ট লাগবে। পূর্বছাড়া নক্ষত্র, সব দিকে নজর রাখবেন। উত্তরাছাড়া নক্ষত্র, বড় খরচা নিষিদ্ধ কালকের দিনে। এবার আপনি ট্যুরে গেছেন, কোনো একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে এই খরচাটা রয়েছে, সেটা তো রয়েছে, সেগুলো খরচা বলছি, জানা জিনিস যে ট্যুরে গেছি শনিবার, তাহলে এই ট্রিপটা করব, এখানে যেতে গেলে আমার 20,000 খরচা আছে, তো সেটা তো নর্মাল ব্যাপার। নেক্সট আসি মকর। মকরের কালকে কর্মক্ষেত্র নর্মাল থাকছে, নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9:20 থেকে 12:05 ব্যবহার করছেন। কালকের দিনে 2:08 থেকে 3:24, ভীষণ সাবধানে। 2:05 থেকে 3:25 ধরে নিন, ভীষণ সাবধানে। দেখুন, প্রথমত শরীর খুব ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো হচ্ছে, টাকার একটা চাপ রয়েছে, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে খুব ভালো যাচ্ছে বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো মকরের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো মকরের ক্ষেত্রে খুব ভালো বা খুব পজিটিভ রেজাল্ট দিতে পারে, আশা করছি। নর্মাল কাজ হচ্ছে, ব্যবসা মোটামুটি চলছে, একটু কাজ নিয়ে চাপে রয়েছেন, তবে চাকরি ক্ষেত্রে তুলে দিতে পারবেন, অসুবিধা নেই, ফ্লোটা ভালো থাকছে। কিন্তু আমি ওগুলো ধরছি না, অসুবিধার জায়গা বাড়ির মধ্যে যে মানুষগুলো সাথে রয়েছেন, যে মানুষগুলো, প্যারেন্টস, পার্টনার, চাইল্ড, এজেড, যে সাথে রয়েছে, এবং ইনলস, প্রত্যেকটা মানুষের সাথে বাদ বিবাদ, অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, এবং জর্জরিত হয়ে যাওয়া এই জায়গায়। আউটসাইডার, বন্ধুত্ব, প্রেম ভালো, কিন্তু ঘরের ভেতরটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। এবং এইটুকু জিনিস নিয়ে এত বড় অশান্তি হতে পারে, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ। বিদ্যা ভালো বলতে পারি, বাদবাকি জায়গা দৈব সাথে নেই, এবং এই অশান্তি যদি সকালবেলা লাগে, রাত্রিরেও এর এফেক্ট চলবে, এটা খেয়াল রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, ট্রাভেল হতে পারে, ট্রাভেল যাওয়া ভালোই হবে, বাইরে গিয়ে তো ঝগড়া করবো না, এটা ভালো হবে। তো মকর এই দিক বা এই জায়গা দয়া করে খেয়াল রাখছেন। উত্তরা ছাড়া মকর রাশি হলে কথা মেপে বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে যে দায়িত্বটা নেবেন একলা করবেন, যে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট কম, সিনিয়রদের থেকে ঝামেলা অশান্তি বাড়তে পারে, বাট আদারওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ হতাশায় জর্জরিত হয়ে যাওয়া, সম্পর্কগুলো, ওয়ান টু ওয়ান যে সম্পর্কগুলো রয়েছে আপনার সাথে, আমি বাড়ি অশান্তি বলছি না, প্রেম, দাম্পত্য, ভালো বন্ধুত্ব, এই সম্পর্কগুলোর এফেক্ট আসবে। গ্রিন ব্যবহার করছেন কালকের দিনে, আপনি 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 9:08 থেকে 12:40 খুব ভালো সময়। 2:04-5 এখান থেকে 3:38-40 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো নয়, পরিবারেরও শরীর ভালো নয়, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। দেখুন, কর্মক্ষেত্রে নর্মাল চলছে, বিজনেস ইমপ্রুভ করছে, কাজের জায়গা অ্যাভারেজ চলছে, নর্মাল চলছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও প্রচুর চাপ নিয়ে ফেলছি, প্রচুর প্রেশার নিয়ে ফেলছি, লাভ কিছু হবে না আপনি যখন কুম্ভের মানুষ। তো নর্মাল থাকুন, নর্মাল চলুন, যেটুকু দেয়া হবে পার করে বেরিয়ে আসুন। এক্সট্রা কিছু দেখানো, ওভারটাইম করা, এই ব্যাপারগুলো, ওভারটাইম মানে সে তো অনেক ক্ষেত্রে করতে হয়, প্রফিট থাকে, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কালকের দিনে খুব একটা ভালো নেই। লিগাল ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে, হেলথগুলো ভালো থাকছে, হেলথ নিয়ে বেশি ছোটাছুটি নেই, কিন্তু ওয়ান টু ওয়ান সম্পর্ক কাঁদাবে, চোখের জল ফেলে দেবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বন্ধুত্ব, সন্তান ঠিক আছে, কর্তব্য পালন ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ওভারঅল চলছে,
এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে কালকের দিনে কুম্ভের ক্ষেত্রে। তো কুম্ভ লাক পুরো মাত্রায় সাপোর্ট করবে না, দৈব নির্ভর হলে কিন্তু সমস্যা রয়েছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র মানে যেগুলো আপনার ঘাড়ে চেপে গেছে সেগুলোকে ক্লিয়ার করতে পারবেন। কোনো বদনাম, কোনো কথাবার্তা, তোর জন্য এই জায়গাটা খারাপ হয়েছে, ক্লিয়ার করে দিতে পারবেন। শতভিসা কিছু বদনাম খেয়ে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ টাকার চাপ বাড়তে পারে, আদারওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মিন। মিন হলে ব্ল্যাক। মিন সর্বকার্যসিদ্ধি, সর্বকার্যসিদ্ধি। চাপ নিয়ে কাজ করবেন, চাপগুলো নিয়ে কাজ করবেন। এটা আমার টেনশান, এটাকে আমি ভয় পাই, এটা আমার প্রবলেম, এর সাথে খারাপ ছিল। ইভেন বিজনেস, কালকে নিজেকে প্রুভ করার জায়গা পাবেন এবং এমনভাবে কাজ সেট হবে বা এমনভাবে কাজ হবে না। আমি আমি বলছিলাম না বৃষকে বলার সময় যে 2-3টে রাশির মধ্যে বৃষ একটা, মিনকে বলছি মিন একটা, পারলে করে নিন। সেলস, মার্কেটিং, টার্গেট, চাকরি ক্ষেত্র, একলা 5 জনের কাজ তুলে দিয়ে আসা। কী প্রফিট না প্রফিট আমি জানি না, হবে কি হবে না, ইয়েস হবে। হেলথ হবে, ভালো হবে। ব্যবসা ভালো হবে। রিলেশনশিপ ক্রাইসিস, বিশেষত হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম। বন্ধুত্ব চলছে, পরিবারকে ঠেলা, কর্তব্য করা। স্বামী স্ত্রীর মধ্যে দরজা বন্ধ করে হয়তো ঝগড়া হচ্ছে, বাইরে বেরিয়ে সকলকে নিয়ে হেসে খেলে আছেন, এটা বলছি। যদিও এটা শক্ত, বাট পারবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু খেয়াল রাখুন। ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ডিল, 1-to-1 ডিল, কোনো ইনভেস্ট চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, ভালো দিন। হাউসওয়াইফ হলেও ভালো দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, ল্যাথার্জি যেন না আসে, কারণ ল্যাথার্জি এসে গেলে দিন খেয়ে নেবে, এটা একটু দেখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্ল্যান করে কাজ করবেন। রেবতী, সময় নিয়ে কাজ করবেন, সময় নিন। একটা রান্না করছেন, সময় নিন, তাড়াহুড়ো করবেন না, এই ব্যাপারটা বলছি। এটাই আগামীকালকে রাশিফল। দেখুন 3টে করে ভিডিও করব ঠিক করেছি প্রত্যেক দিন। তো এই ভিডিওটা আগে 35, 38, 40 এটাকে না 30-32 মিনিটের মধ্যে আনতে হবে, না হলে টানাটা শক্ত। একদিন হলে এক ব্যাপার। তো একদম জিনিসগুলো বলছি। এখানে কি কোনো প্রবলেম হলো, মানে হলো কি না একটু জানাবেন, কারণ আগে একটা ভিডিও করেই আমি ল্যাদ খেতাম। আমি ঠিক করেছি ওগুলো চলবে না। তো জানাবেন, একটু কমেন্ট করবেন, তা বুঝতে সুবিধা হয়। আপনাদের কমেন্টগুলো হলে না বোঝা যায়। তো ওই জন্যই বলা, কমেন্টগুলো করবেন, কমেন্টটা করবেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ভাই ঠিক আছে, বা এইটা বা এটা, এইটুকু। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।